হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি ডব্লিউবিপি কেপি জিকে মহাযুদ্ধের প্র্যাকটিস সেট 4। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। তো আমি আশা করছি যারা যারা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তো তারা কিছুটা তো হচ্ছে হলেও এই নতুন ক্লাসটিতে হচ্ছে থেকে বেশ কিছু নতুন ইনফরমেশন জানতে পারবে। এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা আমাদের যে হেল্পলাইনতে হচ্ছে নম্বর তো তোমাদের জন্য অলওয়েজ দেওয়া রয়েছে, সেই হেল্পলাইনতে হচ্ছে নাম্বারে তোমরা কল করতে হচ্ছে পারো এবং তোমাদের সমস্ত রকম যে কোয়ারি সেই কোয়ারিতে হচ্ছে যেগুলো তোমরা আমাদের যে ফ্যাকাল্টি টিম তাদের সাথে যোগাযোগ হচ্ছে করে তোমরা তা হচ্ছে ক্লিয়ার করতে পারো। এবং আমাদের যে ক্লাসটি প্রথম থেকে ক্লাসটিকে তোমরা লাইক করো এবং আমাদের যে সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ হচ্ছে পেতে আমাদের যে বেঙ্গল এক্সাম টেলিগ্রাম যে গ্রুপ সেখানে তোমরা যুক্ত হচ্ছে হও এবং আমাদের যে এই যে টেলিগ্রাম যে চ্যানেল তোমাদের জন্য দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হও। এবং আমাদের ক্লাসটিকে ভালো লাগলে ইউটিউব থেকে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। এবং আমাদের যে এই আমাদের যে হেল্পলাইন নম্বর, এই হেল্পলাইন তো হচ্ছে নম্বরও তোমরা কল করে তোমাদের সমস্ত রকম তোমরা কোয়ারি এবং তোমাদের সমস্ত রকম প্রশ্ন তোমরা করো। আমরা তোমাদের যথাসম্ভব তো হচ্ছে ভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু ভর্তি অলরেডি স্টুডেন্ট শুরু হয়ে গেছে এবং যারা যারা তোমাদের এখানে ভর্তি হতে তোমার হচ্ছে ইচ্ছুক তারা এই হেল্পলাইন নম্বরে ফোন করে তারা যথাশীঘ্র ভর্তি হয়ে যাও। কারণ পরীক্ষা তো তোমাদের চলেই এলো প্রায় বলতে গেলে। এবং তোমরা আমাদের কাছে যদি প্রিপারেশন করো তো আমাদের এখানে তোমরা টেট ফাউন্ডেশন, ডব্লিউবিপি কেপি, রেলওয়ে, এএনএম জিএনএম, ম্যাথ ফাউন্ডেশন, গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত রকম তো হচ্ছে এক্সাম এর জন্য প্রস্তুতি তো হচ্ছে নিতে পারবে। এবং ক্লাসটিকে যদি ভালো লাগে তো আমাদের যে গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সামের যে অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নাও। তো আজকের ক্লাস আমি তোমাদের জন্য তাহলে শুরু করছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হলো আমাদের সাম ইম্পর্টেন্ট ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার। অর্থাৎ আমাদের যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তাদের তো অনেক রকম তাদের তোমার হেডকোয়ার্টার তো হচ্ছে রয়েছে, সেই হেডকোয়ার্টার তো হচ্ছে গুলি এবং আমাদের যেই অর্গানাইজেশন তার সম্বন্ধে আজকে আমরা জানবো। তো আজকের প্রথম অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ ফাও। এবং এই ফাও এর তার হেডকোয়ার্টার কোথায় স্টুডেন্ট? এই ফাও এর তার হেডকোয়ার্টার অবস্থিত আমাদের রোম যেটি আমাদের ইটালিতে অবস্থিত। এবং আমাদের যে এই ফাওতে মেনলি কী কাজ হচ্ছে করে? এই ফাও আমাদের যে এই সারা পৃথিবীতে যে এগ্রিকালচার এবং আমাদের যে ফুড সেইটা হচ্ছে রিলেটেড যে যত রকমের আমাদের যে ফাউন্ডেশন তো হচ্ছে সিস্টেম তো হচ্ছে হয় এবং আমাদের যে যত তো হচ্ছে আমাদের এগ্রিকালচারাল রিপোর্ট তো হচ্ছে হয় সেই রিপোর্ট তো হচ্ছে গুলিকে আমাদের পাবলিশ করে এই ফাও। তো আমাদের সেকেন্ড আমাদের ইনফরমেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও। এই আইএলওর এর হেডকোয়ার্টার কোথায় স্টুডেন্ট? এই আইএলওর হেডকোয়ার্টার আমাদের এই জেনেভা বা সুইজারল্যান্ডে। এবং এই আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটি রিপোর্ট পাবলিশ করে। কি রিপোর্ট স্টুডেন্ট? সেই রিপোর্টটিতে হলো ওয়ার্ল্ড ওয়েজেস রিপোর্ট। অর্থাৎ আমাদের সারা পৃথিবীতে যে 195টি দেশ তো রয়েছে তাদের সমস্ত যে জনগণের যে দৈনিক তো হচ্ছে আয় যেটি সেই ডেলিতে হচ্ছে ওয়েজেস বা মান্থলি যেটা আমাদের স্যালারিতে হচ্ছে বলা হয় তাকে তারা তার যেটি যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড তো হচ্ছে মানটিকে এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও ঠিক করে। তো থার্ড আমাদের যে অর্গানাইজেশন ইউনেস্কো। এই ইউনেস্কোর আমাদের ফুল ফর্ম কি স্টুডেন্ট? এই ইউনেস্কোর আমাদের যে ফুল ফর্ম হলো আমাদের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অফ এডুকেশন, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন। এবং এই ইউনেস্কোর আমাদের হেডকোয়ার্টার কোথায় স্টুডেন্ট? আমাদের ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে এবং এটি ফ্রান্সেতে হচ্ছে অবস্থিত। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের বেশ কিছু আমাদের ইনফরমেশন জানতে হবে। যেমন আমাদের যে ভারতবর্ষে অ্যাট প্রেজেন্ট আমাদের কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে?
আমাদের অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষে 43টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং আমাদের যে 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো আমাদের চাকদহ ময়দান, যেটি আমাদের আসাম রাজ্যে অবস্থিত। তো স্টুডেন্ট, তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে আমাদের যে সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাস পেয়েছে। তো এটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাস পেয়েছে। এবং আমাদের যে এই যে বেঙ্গলে মোট কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টুডেন্ট রয়েছে? আমাদের বেঙ্গলে মোট 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এক আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 2 আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক এবং 3য় আমাদের শান্তিনিকেতন। এবং আমাদের সম্প্রতি 2023 সালে আমাদের যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এই দুর্গাপূজাকেও আমাদের ইউনেস্কো থেকে হেরিটেজ স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো স্টুডেন্ট, আমাকে তোমরা জানাও যে ভারতবর্ষের একটি ন্যাশনাল পার্কের নামটা হচ্ছে কি? একটি ন্যাশনাল পার্ক তো রয়েছে, যে ন্যাশনাল পার্কটিকে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে দুরকমের স্ট্যাটাস, অর্থাৎ লিভিং হেরিটেজ এবং ইনট্যাঞ্জিবল হেরিটেজ দুটোই দেওয়া হয়েছে। সেটি কি? তো সেটি হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এবং এটি কোথায় অবস্থিত স্টুডেন্ট? এটি অবস্থিত আমাদের সিকিমে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট আমাদের নেক্সট অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাংক। এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত আমাদের ওয়াশিংটন ডিসি, যেটি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজধানী। এবং এই ওয়ার্ল্ড ব্যাংক প্রথম কত সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এই ওয়ার্ল্ড ব্যাংক প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 1948। এবং কোন কোন রাউন্ডে মাধ্যমে তৈরি করা হয়েছিল, কোন কোন মিটিংয়ের মাধ্যমে? সেটি হলো আমাদের উরুগুয়ে রাউন্ড এবং আমাদের ম্যারাকাশ এগ্রিমেন্ট। এবং আমাদের যে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রিভিয়াস নাম কি স্টুডেন্ট? এই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রিভিয়াস নাম সেটি হলো আমাদের গ্যাট। তো এবং আমাদের যে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংকের যে আমাদের প্রিভিয়াস আমাদের যে প্রেসিডেন্ট কে ছিলেন? তো প্রিভিয়াস প্রেসিডেন্ট ছিলেন আমাদের গীতা গোপীনাথ। তো আশা করি তোমরা এই ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তোমরা বুঝতে পারলে। তো আমাদের নেক্সট অর্গানাইজেশন কি? তো IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এদের হেডকোয়ার্টার অবস্থিত আমাদের ওয়াশিংটন ডিসিতে। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমাদের যে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। এর কারণটা হলো আমাদের সারাতে বিশ্বের যখন আমাদের একটা দেশ থেকে অন্য দেশে যখন আমাদের লোন প্রোভাইড করাতে হয়, তখন এই লোন এই ইন্টারন্যাশনাল মনিটারিতে ফান্ড এবং আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক, এই দুজন একসাথে সহযোগ করে এই লোনকে প্রোভাইড করে। এবং এই IMF কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এই IMF প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 1945 IMF এস্টাবলিশমেন্ট। তো স্টুডেন্ট, পরবর্তী ইনফরমেশন, হু এর ফুল ফর্ম কি স্টুডেন্ট? হু এর ফুল ফর্ম হলো আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার আমাদের জেনেভা বা সুইজারল্যান্ড। এবং এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? বর্তমান প্রেসিডেন্ট আছে আমাদের স্যার টেড্রোস। তিনি অ্যাট প্রেজেন্ট আমাদের যে হু তার সিনিয়র মোস্ট প্রেসিডেন্ট। এবং তোমরা কি জানো আমাদের যে এই তো হুয়ের থেকে যে ভ্যাকসিন, অর্থাৎ আমাদের যে করোনার সময় যে ভ্যাকসিনটা গুলি দেওয়া হয়েছিল, যেরকম আমাদের কোভিশিল্ড, কোভ্যাক্সিন, দেন আমাদের অ্যাস্ট্রোজেনেকা, এই ধরনের যে ভ্যাকসিনটা গুলি এই হুই কিন্তু প্রথম অ্যাপ্রুভ করেছিল। তো সেকেন্ড আমাদের যে ইনফরমেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে আবহাওয়া যে কেন্দ্র, আবহাওয়া যে অর্গানাইজেশন, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আমাদের জেনেভা, যা সুইজারল্যান্ডে অবস্থিত।
এবং সারা বিশ্বের যে মেট্রোলজিক্যাল বা ওয়েদার হচ্ছে রিপোর্ট, তা এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল রিপোর্ট, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন থেকেই পাবলিশ করা হয়। নেক্সট ইনফরমেশন, ইউনিসেফ। এবং এই ইউনিসেফের ফুল ফর্ম কি স্টুডেন্ট? এই ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস অফ চিলড্রেন অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার ফান্ড। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এবং এই ইউনিসেফের মেন কাজ কি স্টুডেন্ট? এই ইউনিসেফ হচ্ছে মেনলি আমাদের যে সারা বিশ্বের যে দুর্ভিক্ষ, বন্যা, খরাদের পীড়িত যে অঞ্চল, যেরকম আমাদের আফ্রিকাতে হচ্ছে মহাদেশের সাব সাহারানতে হচ্ছে অঞ্চল, দেন আমাদের আফগানিস্তান, প্যালেস্টাইন, আমাদের সিরিয়া, লেবানন, দেন আমাদের যে আমাদের দক্ষিণ আমেরিকাতে হচ্ছে মহাদেশ, দক্ষিণ পূর্ব আফ্রিকা, এই সমস্ত হচ্ছে অঞ্চলের যে দুর্ভিক্ষ পীড়িত যে সমস্ত মানুষ তো হচ্ছে রয়েছে, তাদের কাছে রিলিফ পৌঁছে দেওয়ার জন্য এই এই ইউনিসেফকে প্রথম তৈরি করা হয়েছে। এছাড়া আমাদের যে ওমেনদের তো হচ্ছে ওপরে তো সারাতে হচ্ছে ওমেন এবং চাইল্ড, এদের ওপরে তো সারা বিশ্বের নানা রকমের ক্রাইম তো হচ্ছে হয়। সেই ওমেন এবং চাইল্ডের মধ্যে তো হচ্ছে হওয়া নানা রকমের যে ক্রাইম, সেগুলিকে কন্ট্রোল তো হচ্ছে এবং তাকে প্রিভেন্ট করার জন্যও এই ইউনিসেফকে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এবং নেক্সট ইনফরমেশন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। এবং এটিও আমাদের জেনেভা, যা সুইজারল্যান্ডেতে হচ্ছে একটি শহর, সেখানে তো অবস্থিত। এবং আমাদের এই ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এই ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল আমাদের 1860 সালে, 1860। এবং আমাদের এই যে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, এর কাজ কি? এই রেড ক্রসের তো যে কাজ হলো যে যুদ্ধপীড়িত যে অঞ্চল, সে যুদ্ধপীড়িত হচ্ছে অঞ্চলের মানুষের তো হচ্ছে কাছে ওষুধপত্র, স্বাস্থ্য তো হচ্ছে সরঞ্জাম, ফ্রিতে তো হচ্ছে ডক্টর, সমস্ত রকম তো হচ্ছে ভাবে, অর্থাৎ মেডিসিনাল তো হচ্ছে পারপাসের তো জন্যে এই রেড ক্রস তো হচ্ছে মূলত কাজ করে। তো নেক্সট ইনফরমেশন আমাদের WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO-র হেডকোয়ার্টার কোথায় স্টুডেন্ট? এটার হেডকোয়ার্টার আমাদের জেনেভা বা সুইজারল্যান্ডে অবস্থিত। এবং এটিতে হচ্ছে প্রথম কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 1992-তে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। তো এবং এই ওয়ার্ল্ড ট্রেডতে হচ্ছে সেন্টার বা WTO এর মেন কাজ কি স্টুডেন্ট? এই ওয়ার্ল্ড ট্রেডতে হচ্ছে সেন্টার বা WTO এর মেন কাজটা হচ্ছে হলো আমাদের যে সারা যে বিশ্বে আমাদের যে সমস্ত রকমের যে ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট এবং আমাদের যে ট্রেড হচ্ছে রিপোর্ট, অর্থাৎ কোনো দেশের তো হচ্ছে সাথে আরেকটি তো হচ্ছে দেশের কি পরিমাণ ট্রেড তো হচ্ছে রয়েছে, তাদের ট্রেড ডেফিসিট, দেন তো হচ্ছে দেন আমাদের হচ্ছে ট্রেড অ্যান্ড ই কমার্স, সমস্ত রকম বিজনেস ওরিয়েন্টেড সমস্ত কাজ এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কন্ট্রোল করে। তো নেক্সট ইনফরমেশন স্টুডেন্ট, তো নেক্সট ইনফরমেশন যাওয়ার তো হচ্ছে আগে আমি তোমাদের যে ইউটিউবে আমাদের যে বেঙ্গলতে হচ্ছে এক্সামের সোম থেকে শনিবার যে সমস্ত ক্লাস হচ্ছে থাকে, তার একটি চার্ট তো আমি তোমাদের সামনে প্রোভাইড করেছি। যেরকম তোমাদের সকলে প্রিয় নাজমুল তো স্যার, তোমাদের বেঙ্গলিতে হচ্ছে স্যার, তোমাদের ইংলিশ ম্যাম, ম্যাথ ম্যাম, আমি তোমাদের জিকেতে হচ্ছে স্যার, দেন তোমাদের সিডিপিতে হচ্ছে স্যার, সকলের তো হচ্ছে ক্লাসের সমস্ত টাইমিং তোমরা এখানে তোমরা দেখতে পাবে। এবং তোমরা আমাদের কাছে যদি প্রিপারেশন তো হচ্ছে করো, তো এখানে তোমরা টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBP তো হচ্ছে কেপি, ম্যাথ ফাউন্ডেশন, ANM, GNM, গ্রাম পঞ্চায়েত সহ PSC ক্লার্কশিপ সহ আপকামিং যে কোনো চাকরিতে হচ্ছে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি অতি স্বল্প তো হচ্ছে মূল্যে তোমরা আমাদের কাছে করতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু ভর্তি স্টুডেন্ট অলরেডি শুরু হতে হচ্ছে গেছে। এবং আমাদের এখানেতে হচ্ছে যে আমাদের যে তোমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করেও আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে তো হচ্ছে পারো, তোমাদের সমস্ত রকম তো হচ্ছে কোয়ারি তোমরা করতে পারো। আমরা যথাসম্ভবে চেষ্টা তো হচ্ছে করবো তোমাদের হেল্প করার জন্য। এবং গুগল প্লে স্টোর তো হচ্ছে থেকে দ্য বেঙ্গল এক্সাম যে অ্যাপটি তোমরা ডাউনলোড করে নাও। তো স্টুডেন্ট আজকের পরবর্তী সেশন OECD অর্থাৎ অর্গানাইজেশন অফ ইকোনমিক্যাল অ্যান্ড কোঅপারেশন ডেভেলপমেন্ট,
এটি এটি হেডকোয়ার্টার কোথায়? এটি হেডকোয়ার্টার স্টুডেন্ট আমাদের প্যারিসেতে হচ্ছে বা অবস্থিত, যেটি ফ্রান্সে অবস্থিত। এবং এই ওইতে হচ্ছে সিটিতে হচ্ছে মেন কাজ কি? তো WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেরকম আমাদের যে ট্রেড রিপোর্ট আমাদের মেনলি পাবলিশটা হচ্ছে করে, এবং তো সেরকম একইভাবে ওইতে হচ্ছে সিটি আমাদের সারাতে হচ্ছে বিশ্বের ইকোনমিক্যাল রিপোর্ট, অর্থাৎ কোন দেশে তোমাদের জিডিপি বা তোমাদের জিডিপিতে হচ্ছে পার ক্যাপিটাল জিএনপি, দেন তো আমাদের যে গ্রস ন্যাশনাল প্রোডাক্টিভিটি, এসব রিপোর্ট আমাদের পাবলিশ করে এই ওইতে যে সিটি। তো দেন আমাদের ইনফরমেশন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক পরমাণু গবেষণাতে হচ্ছে যে আমাদের অর্গানাইজেশন, এটি কোথায় হেডকোয়ার্টার? তো এর যে হেডকোয়ার্টার সেটি আমাদের ভিয়েনা বা অস্ট্রিয়াতে অবস্থিত। এবং আমাদের যে ভারতবর্ষে একটি অ্যাটমিক হচ্ছে গবেষণাতে হচ্ছে গার্ড রয়েছে। তো কি স্টুডেন্ট? সেটি হলো আমাদের বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো এবং এটি কে প্রথম তৈরি করেছিল স্টুডেন্ট? এটি তৈরি করেছিল আমাদের ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। এবং এটি কত সালে তৈরি করা হয়েছিল স্টুডেন্ট? এটি তৈরি করা হয়েছিল 1954-এ। এটি 1950-তে হচ্ছে 4-এ প্রথম তৈরি করা হয়েছিল স্টুডেন্ট। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পারলে। তো আমাদের নেক্সট হলো আমাদের ওপেক। তো স্টুডেন্ট এই ওপেকের আমাদের যে ফুল ফর্মটা হচ্ছে কি? আমাদের এই যে ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ আমাদের সারাতে হচ্ছে বিশ্বে যে তেল সরবরাহ করে, যে পেট্রোলিয়াম সর্বাধিক যে দেশগুলি সরবরাহ হচ্ছে করে, তাদেরকে একত্রিত হচ্ছে করে একটি অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, যা 1960 সালে আমাদের যে ইরাকের বাগদাদ শহরে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছিল, যার হেডকোয়ার্টার আমাদের অস্ট্রিয়া ভিয়েনাতে অবস্থিত। তো আমাদের নেক্সট ইনফরমেশন কমনওয়েলথ অফ নেশনস, এর তো অর্থাৎ এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এর হেডকোয়ার্টার অবস্থিত আমাদের লন্ডনে। তো স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের জানতে হবে যে কমনওয়েলথ অফ নেশনস এর অর্থ কি? কমনওয়েলথ অফ নেশনস এর অর্থ তো হলো আমাদের যে সারা পৃথিবীতে তো আমাদের যে ব্রিটিশ উপনিবেশ তো সব থেকে বেশি ছিল, সেই ব্রিটিশ উপনিবেশের যে অন্তর্গত যত দেশ ছিল সেই দেশগুলিকে একত্রিত করে পরবর্তীকালে যখন ব্রিটিশ রুল সমস্ত দেশ থেকে অ্যাবলিশ হয়, তখন এই দেশগুলিকে একত্রিত করে কমনওয়েলথ অফ নেশনস তৈরি হয়েছিল। এবং এবং আমাদের বিশ্বের যে কটি কমনওয়েলথ অফ নেশনস রয়েছে, সেই সকল কমনওয়েলথ অফ নেশনসের যে হেড সেখানে থাকে আমাদের যে ইউকে, তার হচ্ছে রানী। তো অ্যাট প্রেজেন্ট আমাদের সারা ভারতবর্ষ পৃথিবীর প্রত্যেকটা দেশই তার নিজস্ব গভর্নমেন্ট রয়েছে। তো সেই জন্য ব্রিটেনের যে আমাদের যে কুইন যে সিস্টেম, সেটি এখন বর্তমানে উঠেই গেছে। তবুও কিছু কিছু রাষ্ট্র, যেরকম আমাদের ওশেনিয়া মহাদেশের পাপুয়া নিউ গিনি, দেন আমাদের ফিজি, ভানুয়াতু, পালাউ, টোঙ্গা, এই ধরনের যে ছোট ছোট দ্বীপ রাষ্ট্র গুলি, এই রাষ্ট্রগুলিতে এখনো আমাদের এই কমনওয়েলথ অফ নেশনস সিস্টেম দেখা যায়। তো নেক্সট ইনফরমেশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? তো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারও আমাদের অবস্থিত লন্ডন। তো স্টুডেন্ট তোমরা কি জানো আমাদের যে 2020 সালে যখন এই করোনা মহামারীতে হয়েছিল, তো এই করোনা মহামারীর সময় এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সারাতে বিশ্বে অক্লান্ত ভাবে আমাদের মেডিসিন সরবরাহ করা, যেটা আমাদের হাইড্রক্সি ক্লোরোকুইন, যেটা আমাদের প্রথম মেডিসিন ছিল। দেন আমাদের ভ্যাকসিন ভ্যাকসিনের প্রোডাক্টিভিটি, এবং সেই ভ্যাকসিন গুলিকে সারা বিশ্বের সমস্ত দুর্গম অঞ্চলে জনগণের কাছে পৌঁছে দেওয়া, মানুষের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করা, এসব করেছিল। এবং এই জন্যই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 2022 সালে আমাদের নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। এবং এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়? তো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল আমাদের 1975-এ। তো আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পারলে স্টুডেন্ট। তো নেক্সট ইনফরমেশন IMO
অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এরও হেডকোয়ার্টার অবস্থিত স্টুডেন্ট আমাদের লন্ডন বা ইউনাইটেড কিংডমে অবস্থিত। তো এই ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO এর কাজ কি? এর কাজ তো হলো আমাদের সারাতে বিশ্বে যে সমস্ত যে জাহাজ চলাচল করে এবং সমুদ্র পথে যত রকমের যে বাণিজ্য হয়, সেই সি রুটের বাণিজ্য গুলিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার জন্য এই IMO কে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। তো নেক্সট ইনফরমেশন তোমাদের ন্যাটো। এই ন্যাটোর ফুল ফর্ম কি স্টুডেন্ট? ন্যাটোর ফুল ফর্ম হলো আমাদের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এর হেডকোয়ার্টার অবস্থিত আমাদের ব্রাসেলস শহর, যা বেলজিয়ামের ক্যাপিটাল। এবং এই ন্যাটো প্রথম কত সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এই ন্যাটো এস্টাবলিশমেন্ট করা হয়েছিল আমাদের 1 ফেব্রুয়ারি 1949 এবং এই ন্যাটোর অ্যাট প্রেজেন্ট মেম্বার কত স্টুডেন্ট? তো মেম্বার তো হলো আমাদের 32 এবং এবং সর্বশেষ মেম্বার কে স্টুডেন্ট? সর্বশেষ মেম্বার হলো আমাদের সুইডেন। এবং সুইডেনের আমাদের রাজধানী কি? সুইডেনের রাজধানী তো হলো আমাদের স্টকহোম। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে ন্যাটো তো সম্বন্ধে। এবং এই ন্যাটো তো কেন তৈরি করা হয়েছিল তোমরা কি জানো স্টুডেন্ট? এই ন্যাটোকে তৈরি করা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের যে সোভিয়েত ইউনিয়ন এবং আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটি দেশের মধ্যে যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, সেই ঠান্ডা লড়াইয়ের সময় যে দুটি দেশ একে অপরকে দমিয়ে রাখার জন্য এই ন্যাটোকে প্রথম এস্টাবলিশমেন্ট করেছিল। তো নেক্সট ইনফরমেশন এশিয়ান। এই এশিয়ানের ফুল ফর্ম কি স্টুডেন্ট? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অর্থাৎ আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া তার দেশগুলিকে নিয়ে এই এশিয়ান এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এর হেডকোয়ার্টার অবস্থিত আমাদের জাকার্তা, যা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল। এবং আমাদের অ্যাট প্রেজেন্ট এশিয়ানের মেম্বার কত? আমাদের অ্যাট প্রেজেন্ট এশিয়ানের মেম্বার হলো 10। কারণ আমাদের যে মায়ানমারে যে বর্তমানে যে গৃহযুদ্ধ পরিস্থিতি এবং অস্থিতিকর পরিস্থিতির জন্য মায়ানমারকে টেম্পোরারিলি এই এশিয়ান থেকে সাসপেন্ড করা হয়েছে। তো স্টুডেন্ট নেক্সট ইনফরমেশন আমাদের এপেক। তো এপেকের ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। এবং এই এপেকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এই এপেকের হেডকোয়ার্টার অবস্থিত আমাদের সিঙ্গাপুরে। এবং এই সিঙ্গাপুরের রাজধানী কি স্টুডেন্ট? এই সিঙ্গাপুর রাজধানী হলো আমাদের সিঙ্গাপুর ডলার, আমাদের সিঙ্গাপুর সিটি। এবং এর কারেন্সি তো হলো আমাদের সিঙ্গাপুর ডলার। তো স্টুডেন্ট আমাদের যে লাস্ট ইনফরমেশন এখানকার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেন কাজ কি স্টুডেন্ট? এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেন কাজ তো হলো যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কোনো রিপোর্টকে এস্টাবলিশমেন্ট করে, তখন তার তো আগে আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংকের এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সারা বিশ্বের যে GDP এবং আমাদের যে পার ক্যাপিটা সেই রিপোর্টটিকে তারা পাবলিশ করে। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এর হেডকোয়ার্টার অবস্থিত আমাদের জেনেভা, যেটিও সুইজারল্যান্ডে অবস্থিত। তো স্টুডেন্ট নেক্সট পার্ট। তো আজকে তোমার জন্য আমি আরও একটি নতুন পার্ট নিয়ে এসেছি, সেটি হলো আমাদের সাম ইন্টেলিজেন্স এজেন্সি অফ আর্থ। অর্থাৎ আমাদের সারাতে আমাদের বিশ্বের কিছু ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা। কারণ তোমরা সকলেই তো জানো আমাদের এখন সারাতে বিশ্বে এখন খুব অস্থিতিকর পরিস্থিতি। যেরকম আমাদের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত আমাদের 3 বছর ধরে আমাদের যুদ্ধ চলে আসছে। দেন আমাদের অ্যাট প্রেজেন্ট আমাদের ইসরায়েলের সাথে আমাদের প্যালেস্তাইন এবং লেবাননের মধ্যে যুদ্ধ চলছে। তো তাই জন্যে তো এই ইন্টেলিজেন্স যে এজেন্সির যে গুরুত্ব কতটা দরকার তোমরা সকলেই আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের প্রথম ইনফরমেশন, ব্যুরো অফ স্টেট সিকিউরিটি। তো এই ব্যুরো অফ স্টেট সিকিউরিটি এটি কোথায় অবস্থিত স্টুডেন্ট? এটি আমাদের সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা তার ইন্টেলিজেন্স এজেন্সি। এবং এই সাউথ আফ্রিকার যে অ্যাট প্রেজেন্ট আমাদের যে প্রেসিডেন্ট কে আছে স্টুডেন্ট? অ্যাট প্রেজেন্ট যিনি প্রেসিডেন্ট আছেন তিনি হলো আমাদের স্যার জ্যাকব জুমা। এবং তোমরা কি জানো আমাদের এই যে সাউথ আফ্রিকা একটি অর্গানাইজেশনের মেম্বার, যেটিকে বলা হয় স্টুডেন্ট
ব্রিক্স, BRICS. B stands for Brazil, R stands for Russia, I stands for India, C stands for China and S stands for South Africa. এবং এটিতে হচ্ছে কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট? এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 2016 সালে। এবং এর কাজ কি? এই ব্রিক্স অর্গানাইজেশনটা হলো একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ আমাদের সারা বিশ্বের যে যত ফাস্টেস্ট ডেভেলপিং ইকোনমিতে আছে তার মধ্যে থাকা ফাস্টেস্ট ডেভেলপিং যে ইকোনমিক কান্ট্রিগুলি তাদেরকে নিয়ে এই ব্রিক্স অর্গানাইজেশনকে এস্টাবলিশমেন্ট করা হয়েছে। তো নেক্সট ইনফরমেশন আমাদের সেন্ট্রাল এক্সটার্নাল লিয়াসন, এবং এটিতে কার ইন্টেলিজেন্স এজেন্সি? এটি চায়নার ইন্টেলিজেন্স এজেন্সি। তো আমি তোমাদের যখন চায়নাতে বললাম, তখন চায়নাতে ক্ষেত্রে তোমাদের আমি দুটি ইনফরমেশন দেব, যে এই চায়নাতেই আমাদের যে পৃথিবীর সব থেকে যে উচ্চতম যে প্রাচীর, যেটি আমাদের চীনের প্রাচীর নামে পরিচিত, সেটিতে অবস্থিত। এবং এই চায়নাতেই আমাদের যে পৃথিবীর যে সব থেকে যে উঁচু যে মালভূমি, যেটিকে বলা হয় আমাদের আমাদের যে টিবেটান প্লেটু, সেটিও অবস্থিত। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে পৃথিবীর উচ্চতম যে রেলওয়ে লাইন, যেটিকে আমাদের কুইংহাই টিবেট রেলওয়ে বলা হয়, সেটিও আমাদের এই চায়নাতেই অবস্থিত। এবং চায়নাতে হলো বিশ্বের প্রথম দেশ যারা প্রথম কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সানকে তৈরি করেছে। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারলে এই ইনফরমেশনটি। এবং চায়নার মহাকাশের যে স্পেস স্টেশনটি রয়েছে তার নাম কি? তার নাম হলো আমাদের তিয়ানগং 1। তো আমাদের নেক্সট আমাদের যে অর্গানাইজেশন, ডিরেকশন জেনারেল বি সিকিউরিটি ইটি রিওর, এবং এটি কার সিকিউরিটি এজেন্সি স্টুডেন্ট? এটি আমাদের ফ্রান্সের সিকিউরিটি এজেন্সি। এবং তোমরা কি জানো স্টুডেন্ট, এই যে ফ্রান্সের যে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার নাম কি? তো ফ্রান্সের সব থেকে বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটি হলো আমাদের আইফেল টাওয়ার। এবং আমাদের যে ভারতবর্ষের যে চেনাব ব্রিজ, এই চেনাব ব্রিজতে কিন্তু আমাদের যে আইফেল টাওয়ার, তার থেকেও কিন্তু আমাদের প্রায় 35 মিটার উঁচু। অর্থাৎ চেনাব ব্রিজের আমাদের হাইট হলো 379 মিটার, এবং আইফেল টাওয়ারের উচ্চতা হলো আমাদের 330 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পারলে ইনফরমেশনটি। তো আমাদের নেক্সট অর্গানাইজেশন আল মুখা বারাত, অর্থাৎ এই আল মুখা বারাত কার সব থেকে অর্গানাইজেশন? এই আল মুখা বারাত, এটি হলো আমাদের ইরাকের অর্গানাইজেশন, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এবং তোমরা কি জানো স্টুডেন্ট, এই ইরাকেই যে আমাদের যে পৃথিবীর সব থেকে একটি গুরুত্বপূর্ণ যে সিভিলাইজেশন বা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা প্রথম গড়ে উঠেছিল। এবং এটি কোন নদীর তীরে প্রথম গড়ে উঠেছিল স্টুডেন্ট? এটি আমাদের টাইগ্রিস এবং আমাদের যে ইউফ্রেটিস, এই দুটিতে নদীতে তীরে গড়ে উঠেছিল। এবং এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুটিতে নদীর মিলনকেই বলা হয় আমাদের সাত এল আরব। এবং এটি পরবর্তী সময় সৌদি আরবে প্রবেশ করেছে। এবং এই ইরাকের যে তোমরা সকলেই জানো যে ইরাকের যে কারবালাতে শহরটা হলো, তোমরা যারা ইসলামী যে ধর্মাবলম্বী তাদের জন্য খুবই পবিত্রতা একটি অঞ্চল। তো স্টুডেন্ট, আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। এবং ইরাকের রাজধানী কি স্টুডেন্ট? ইরাকের রাজধানী হলো বাগদাদ। এবং ইরাকের কারেন্সি কি স্টুডেন্ট? ইরাকের কারেন্সিতে হলো আমাদের ইরাকি দিনার। নেক্সট আমাদের সাভাক। এই সাভাক আমাদের কোথাকার অর্গানাইজেশন স্টুডেন্ট? এই সাভাক আমাদের ইরানের অর্গানাইজেশন। এবং স্টুডেন্ট, আমাদের যে ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম হলো আমাদের তেহরান। এবং স্টুডেন্ট, তোমরা কি জানো যে এই যে ইরানের যে কারেন্সি কি? ইরানের কারেন্সিতে হলো আমাদের ইরানি রিয়াল। এবং এটিতে হলো আমাদের পৃথিবীর সব থেকে দুর্বল বা উইকেস্ট কারেন্সি। এবং এই ইরানের ইরান অ্যাট প্রেজেন্ট একটি আমাদের আমাদের একটি নতুন ড্রোন তৈরি করেছে, যে ড্রোনটিকে বলা হয় আমাদের শাহিদ ড্রোন। যে ড্রোনটিকে
তারা রাশিয়াকেও তারা সরবরাহ তো করেছিল ইউক্রেন যুদ্ধের হচ্ছে সময়। তো এবং এই ইরানের তো সর্বোচ্চ শৃঙ্গ তো হচ্ছে কি স্টুডেন্ট, ইরানের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এলব্রুজ এবং এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত। তো স্টুডেন্ট আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো নেক্সট ইনফরমেশন, নাইচো। এই নাইচোতে হচ্ছে কার ইন্টেলিজেন্স এজেন্সি স্টুডেন্ট, এটি হলো আমাদের জাপানের ইন্টেলিজেন্স এজেন্সি। তো স্টুডেন্ট জাপানের ক্ষেত্রে আমি তোমাদের একটি ইনফরমেশন দিই, এই জাপানটা হচ্ছে হলো পৃথিবীর সব থেকে গভীর সব থেকে ভূমিকম্প প্রবণ হচ্ছে অঞ্চল এবং জাপানের যে ওকিনাওয়া দ্বীপপুঞ্জ বলে একটি দ্বীপপুঞ্জ রয়েছে যেখানে পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষেরা বসবাস হচ্ছে করে, যাদের অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে হলো 100 বছর। তো স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন মুখা ভারত। এই মুখা ভারত কার, তো মুখা ভারত কার অর্গানাইজেশন, তার সেটি হলো আমাদের ইজিপ্টের ইন্টেলিজেন্স এজেন্সি। এবং ইজিপ্টের রাজধানী কি স্টুডেন্ট, ইজিপ্টের রাজধানী তো হচ্ছে হলো আমাদের কায়রো। এবং এই কায়রোকে তো হচ্ছে একটি নিকনেমে বলা হয় স্টুডেন্ট, কি নিকনেম স্টুডেন্ট, সেটি হলো আমাদের সিটি অফ বাজার বা বাজারের শহর। এবং এই কায়রো কোন সাগরের তীরে অবস্থিত, কায়রো আমাদের ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। এবং এই ইজিপ্টেই আমাদের যে ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটি আমাদের যে আর্য যে সভ্যতা, সেই আরিয়ান সিভিলাইজেশনের তো হচ্ছে পর দ্বিতীয় সব থেকে প্রাচীনতম সিভিলাইজেশন। এবং এই যে এবং আমাদের যে ইজিপ্ট, এই ইজিপ্টের অ্যাট প্রেজেন্ট আমাদের প্রেসিডেন্ট কে আছেন, এই ইজিপ্টের অ্যাট প্রেজেন্ট প্রেসিডেন্ট আছেন আব্দুল ফাতে আল সিসি, যেটি আমাদের যখন আমাদের 2000 যিনি আমাদের 2023 সালে আমাদের যখন রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হয়েছিল সেই সময় তিনি আমাদের যে চিফ গেস্ট হিসাবে এসেছিলেন। তো স্টুডেন্ট তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও আমাদের 2024 সালের যে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে আমাদের চিফ গেস্ট কে ছিলেন। তো 2024 সালে আমাদের যে চিফ গেস্ট ছিলেন তিনি হলেন আমাদের ফ্রান্সের যে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি। তো স্টুডেন্ট আমাদের এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। তো ক্লাসের তো হচ্ছে পর তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছুক তারা এই অ্যাডমিশন তো নম্বরে তারা কল করো। তো কল করে তোমাদের যে সকল কোয়ারিতে রয়েছে সেই কোয়ারিতে গুলি তোমরা মেটাও এবং আমাদের সাথে যুক্ত হও। এবং ক্লাসটিকে ভালো লাগলে দ্য বেঙ্গল এক্সামকে তোমরা লাইক করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের যে অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে অলওয়েজ অ্যাভেলেবেল, সেখান থেকে তোমরা ইনস্টল করো। এবং আমার সমস্ত ক্লাসের তোমরা পিডিএফ তোমাদের যে বেঙ্গল এক্সামের যে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম পেজ আছে, সেই টেলিগ্রাম পেজে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকেও আমার চ্যানেলের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো এবং আমি তোমাদের যে সকল ইনফরমেশন দিচ্ছি তার খাতা পেন নিয়ে তোমরা কিন্তু অলওয়েজ রেডি থেকো এবং সেই ইনফরমেশন গুলি তোমরা নোট ডাউন করে নাও। তো নেক্সট মুখা ভারত তো আমি তোমাদের বললাম। তো নেক্সট হলো আমাদের মোসাদ। এই মোসাদ হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে বিখ্যাত একটি অর্গানাইজেশন। এই মোসাদ কার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন স্টুডেন্ট, এটি হলো আমাদের ইসরায়েলের অর্গানাইজেশন। এবং এই মোসাদ কত সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট, এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল আমাদের 1948-এ এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এবং এটি কত সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল স্টুডেন্ট, 13th সেপ্টেম্বর। এবং এই মোসাদে আছে এবং এই মোসাদের অ্যাট প্রেজেন্ট চিফ হলেন আমাদের যে ইসরায়েলের যে বর্তমান প্রেসিডেন্ট স্যার বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি এই মোসাদের চিফ। তো নেক্সট ইনফরমেশন আমাদের CIA অর্থাৎ সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ আমেরিকা। এবং এই CIA এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এর হেডকোয়ার্টার অবস্থিত আমাদের যে ওয়াশিংটন, সে ওয়াশিংটন DC অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে শহরে অবস্থিত। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রতেই
আমাদের যে পৃথিবীর সবথেকে দীর্ঘতম যে ন্যাশনাল হচ্ছে পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এটিও তার অবস্থিত। এবং আমাদের যে পৃথিবীর সবথেকে উচ্চতম যে আগ্নেয়গিরি মাউন্ট মৌনা লোয়া এটিও আমাদের হাওয়াই দ্বীপ প্রশান্ত মহাসাগরের যে হাওয়াই রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত সেখানে অবস্থিত। তো নেক্সট ইনফরমেশন আমাদের এফবিআই। তো এফবিআই এর ফুল ফর্ম কি স্টুডেন্ট? এফবিআই এর পুরো নাম হলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং এর এফবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত স্টুডেন্ট? এই এফবিআই এর হেডকোয়ার্টারও অবস্থিত আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের ওয়াশিংটন ডিসিতে। এবং আমাদের যে এফবিআই এই এফবিআই এর মেন কাজ কি? এই এফবিআই এর মেন কাজ তো হলো আমাদের যে আমেরিকার যে এক্সটার্নাল যত রকমের আমাদের সিকিউরিটি সিস্টেম আছে তাকে কন্ট্রোল করা। তো আমাদের নেক্সট হলো আমাদের কেজিবি বা জিআরইউ। এটি কার ইন্টেলিজেন্স এজেন্সি স্টুডেন্ট? এটি হলো আমাদের রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি। এবং এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছে স্টুডেন্ট? এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছে 13th মার্চ 1954, অর্থাৎ 1954 সালে এই কেজিবি বা জিআরইউ কে প্রথম এস্টাবলিশমেন্ট করা হয়েছে, যেটি বর্তমানে রাশিয়ান ফেডারেশন এবং পূর্বে সোভিয়েত ইউনিয়ন তার গুরুত্বপূর্ণ আমাদের গোয়েন্দা দপ্তর। তো আজকের লাস্ট ইনফরমেশন স্টুডেন্ট আমাদের ভারতবর্ষের র বা আইবি। তো স্টুডেন্ট প্রথমে বলি আমাদের র। তো এই র এর ফুল ফর্ম কি স্টুডেন্ট? আমাদের র এর ফুল ফর্ম হলো আমাদের রিসার্চ অ্যানালিসিস উইংস। এবং এটি প্রথম কত সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছে স্টুডেন্ট? এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছে আমাদের 13th আমাদের ফেব্রুয়ারি 1968। এবং আমাদের যে এই আইবি এটি কিন্তু আমাদের অ্যাট প্রেজেন্ট আমাদের কিন্তু কোনো মানে ইন্টেলিজেন্স এজেন্সি নয়, এটি আমাদের ব্রিটিশ টাইমে তৈরি করা ইন্টেলিজেন্স এজেন্সি স্টুডেন্ট। এবং এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল আমাদের 1887। এবং আমাদের যে অ্যাট প্রেজেন্ট আমাদের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে আছে স্টুডেন্ট? তিনি হলেন আমাদের ডক্টর অজিত ডোভাল, যিনি আমাদের একজন র চিফ প্লাস এজেন্ট। তো এটি আমাদের ইন্ডিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি। তো স্টুডেন্ট আজকের মতো তো হচ্ছে ক্লাস আমি তোমাদের জন্য এখানেই তোমার শেষ করছি। তো তোমাদের এখানে যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে তোমরা কল করো, তোমাদের যত রকমের ইনফরমেশন তো হচ্ছে দরকার তোমরা এই নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞেস করো। এবং তোমরা যদি ক্লাসটিকে ভালো লাগে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যত রকমের তো হচ্ছে তোমাদের পিডিএফ তোমরা আমাদের যে বেঙ্গল এক্সামের যে টেলিগ্রাম পেজ রয়েছে সেখানে আমি এবং তোমাদের যাকে ম্যাথে হচ্ছে স্যার, তোমাদের ম্যাথ ম্যাম, তোমাদের ইংলিশ তো স্যার, সকলে সেখানে পিডিএফ সরবরাহ করে দেয়। তোমরা সেখান থেকে পিডিএফগুলি দেখতে পারবে এবং ক্লাসটিকে তোমরা প্রতিনিয়ত জয়েন করো এবং খুব মন দিয়ে তোমরা ক্লাস করো, কারণ পরীক্ষা কিন্তু সামনেই তো রয়েছে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আর হচ্ছে ক্লাসগুলি খুব মন দিয়ে তো করো, তো আশা করছি তোমরা আপকামিং যে সকল এক্সাম তো রয়েছে তোমরা সহজেই সেই এক্সাম তো গুলিকে ক্র্যাক করতে পারবে। কিছু হয়তো কিছু প্রশ্ন হলেও তোমরা কমন পাবে। এবং ক্লাসটিকে এবং ক্লাসে যত আমি তোমার ইনফরমেশন তো দিই সেই ইনফরমেশন গুলি তোমরা নোট ডাউনগুলো করে রাখবে। তো আজকের মতো ক্লাস আমি তোমাদের জন্য এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী তোমাদের WBPKPর মহাযুদ্ধের পরবর্তী সেখানে তোমার সাথে আমার দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।